উড়োজাহাজ বা বিমান চালানো হয় জেট ইঞ্জিনের সাহায্যে, যেগুলোকে গ্যাস টারবাইন ইঞ্জিন নামেও ডাকা হয়। স্থলপথে যানবাহনগুলো চাকা ঘুরানোর সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু উড়োজাহাজের ক্ষেত্রে সেই সুযোগ নেই। প্রোপেলার বা ইঞ্জিন বাতাসের বিপরীতে প্রচণ্ড থ্রাস্ট বা ধাক্কা দেওয়ার মাধ্যমে ওড়ে। বর্তমান বিশ্বে সবচাইতে বড় যাত্রীবাহী বিমান হলো এয়ারবাস A380। টেক অফ করার সময় যার ওজন হয় প্রায় 500 টনেরও বেশি। একে আকাশে ওড়াতে 4টি জেট ইঞ্জিনের প্রয়োজন হয়, যেগুলো একসাথে 3 লক্ষ পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করে এবং সেগুলোকে প্রচণ্ড গতিতে পিছনের দিকে বের করে দেয়। সাধারণত উড়োজাহাজের ইঞ্জিনগুলোর সামনের অংশ প্রচুর পরিমাণে বাতাস টেনে নেয় এবং সেগুলোকে প্রচণ্ড গতিতে পিছনের দিকে বের করে দেয়। এর সাহায্যে প্রচণ্ড পরিমাণ থ্রাস্ট উৎপন্ন হয়, যা উড়োজাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জেট ইঞ্জিনের সাধারণত 4টি পার্ট থাকে। এগুলো হলো ইনটেক ফ্যান, কম্প্রেসার, কম্বেশন চেম্বার এবং এক্সস্ট। ইনটেক ফ্যান বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে বাতাস টেনে নিয়ে ইঞ্জিনের ভিতর প্রবেশ করায়। এরপর সেগুলোকে পাঠানো হয় কম্প্রেসারের মধ্যে। কম্প্রেসার বাতাসকে সংকুচিত করে এবং সেগুলোকে প্রচণ্ড গতিতে কম্বাসন চেম্বারের দিকে প্রবাহিত করে। কম্বাসন চেম্বারের মধ্যে ফুয়েল ইনজেক্ট করানোর পর যখন সেটা জ্বলতে থাকে, তখন কম্প্রেসার থেকে প্রচণ্ড গতিতে প্রবাহিত হওয়া বাতাস ফুয়েলকে সম্পূর্ণভাবে জ্বলতে সাহায্য করে। কম্প্রেসার চেম্বারটি যদি না থাকতো, তাহলে কম্বাসন চেম্বারের মধ্যে জ্বালানি খুব ধীর গতিতে জ্বলত, ফলে উড়োজাহাজ উড়ানোর মতো শক্তি উৎপাদন করা সম্ভব হতো না। কম্বাসন চেম্বারে ফুয়েলকে বার্ন করা বা জ্বালানোর সময় এর তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। এক সময় ইঞ্জিনে প্রবাহিত হওয়া বাতাস প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। সেই সাথে উৎপন্ন হয় বিভিন্ন ধরনের গ্যাস, যেগুলো অনেক বেশি উত্তপ্ত থাকে। তখন বাতাস সজোরে বেরিয়ে যেতে চায়, কিন্তু সামনের দিক থেকে সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই সেগুলো পিছনের দিক দিয়ে প্রচণ্ড গতিতে বেরিয়ে যেতে থাকে, যাকে বলা হয় এক্সস্ট। তবে এক্ষেত্রে ইনটেক ফ্যানের মাধ্যমে যে পরিমাণ বাতাস ইঞ্জিনে প্রবেশ করেছিল, তার মাত্র 10 থেকে 15 ভাগ ইঞ্জিনের কোর পার্ট দিয়ে প্রবাহিত হয়। বাকি 25 থেকে 90 ভাগ বাতাস ইঞ্জিনের বাইরে দিয়ে বাইপাস হয়ে যায়, যেটি ইঞ্জিনের ফুয়েল ইফিসিয়েন্সি বাড়ায় এবং ইঞ্জিনকে ঠান্ডা রাখে। মূলত কম্বাসন চেম্বারে ফুয়েল বার্ন করার পর যে এক্সস্ট গ্যাস বাহিরের দিকে বেরিয়ে যায়, ঠিক সেই জায়গায় একটি টারবাইন যুক্ত থাকে, যেটা গ্যাসের প্রেসারে ঘুরতে থাকে। টারবাইনের সাথে যুক্ত থাকে ইনটেক ফ্যান, ফলে টারবাইনের সাথে ইনটেক ফ্যানও ঘুরতে থাকে। তাহলে পুরো বিষয়টি যা দাঁড়ালো তা হলো, ইনটেক ফ্যান ঘুরলেই কাজ করবে কম্বাসন চেম্বার, আবার কম্বাসন চেম্বার কাজ করলে টারবাইনও কাজ করবে, আর টারবাইন কাজ করলে ইনটেক ফ্যান কাজ করবে। কিন্তু এই প্রক্রিয়া চলমান রাখতে হলে কোনো না কোনো একটা অংশকে আগে কাজ করতে হবে, এছাড়া পুরো প্রক্রিয়া চলতে পারে না। আর এই কাজটি করে মূলত উড়োজাহাজের পিছনে লাগানো ছোট্ট একটি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয়, সেটি দিয়েই বড় ইঞ্জিনকে চালানো হয়। এক্ষেত্রে ছোট ইঞ্জিনটি অল্প কিছু সময়ের জন্যই চলে, বড় ইঞ্জিন চালু হলেই সেটাকে বন্ধ করে দেয়া হয়।